এই দুনিয়া জিন্দেগিতে আমি আপনি সবাই যদি আল্লাহকে ভয় করি, আমি আপনি সবাই যদি আল্লাহকে ভয় করতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে 10টি পুরস্কার দিবেন। কন্যা সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার দিবেন? আমি আপনি যদি আল্লাহকে ভয় করি কয়টি পুরস্কার দিবেন? ঘরে আছি তো আল্লাহকে ভয় করব, বাইরে আছি তো আল্লাহকে ভয় করব, দোকানপাটে আছি তো আল্লাহকে ভয় করব, ক্ষেত খামারে আছি তো আল্লাহকে ভয় করব। আল্লাহকে যদি আমি আপনি ভয় করতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে 10টি পুরস্কার দিবেন। জোরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। 1 নম্বরে পুরস্কার হলো আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানাইয়া দেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ জানাইয়া দেন, যারা দুনিয়ার এই জিন্দেগিতে আল্লাহকে ভয় করবে, করে আছে তো আল্লাহকে ভয় করবে, বাইরে আছে তো আল্লাহকে ভয় করবে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে ভালোবাসুক, চাই কি চাই না? সবাই আওয়াজ দিয়ে কোন চাই কি চাই না? আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসুক যদি আমি আপনি সবাই চাই। তাই এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? আওয়াজ দিয়ে কোন কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যদি আমি আপনি ভয় করি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবাসবেন। কন্যা সুবহানাল্লাহ। আমরা চাই কি চাই না আল্লাহ আমাকে ভালোবাসো, আপনাকে ভালোবাসো, এটা চাই কি চাই না? যদি সবাই চায়, এই দুনিয়ার জিন্দেগিতে কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। আর 2 নম্বরে পুরস্কার হলো, যে ব্যক্তি এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহকে ভয় করবে, ঘরে আছে তো আল্লাহকে ভয় করবে, বাইরে আছে তো আল্লাহকে ভয় করবে, অফিসের ভিতরে আছে তো আল্লাহকে ভয় করবে, আল্লাহ জানাইয়া দেন, ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ জানাইয়া দেন, যারা আমাকে ভয় করবে, যারা আমাকে ভয় পাইবে, আমি ওই সমস্ত বান্দাদের সঙ্গে থাকি। বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহকে ভয় করেন, আপনি দোকানপাটে আছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, স্বয়ং আল্লাহ তাআলা আপনার সঙ্গে থাকবেন। কন্যা সুবহানাল্লাহ। আপনার সঙ্গে আল্লাহ থাকবেন যদি আপনি আল্লাহকে ভয় করেন। যদি আপনি আল্লাহকে ভয় করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সঙ্গে থাকবেন। আমরা চাই কি চাই না আল্লাহ আমার সঙ্গে আপনার সঙ্গে থাকুক? চাই কি চাই না? যদি সবাই চায়, তাহলে আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? আর 3 নম্বরে পুরস্কার হলো, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানাইয়া দেন, যে ব্যক্তি আমাকে ভয় করবে, ওই ব্যক্তি হচ্ছে আমার কাছে সম্মানিত। কন্যা সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ওই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমাকে ভয় করবে, যে ব্যক্তি আল্লাহকে সবসময় বেশি ভয় পাইবে, ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানিত। বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কোন ব্যক্তি সম্মানিত? আল্লাহর কাছে ওই ব্যক্তি সম্মানিত যে বেশি আল্লাহকে ভয় করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের কাছে কোন ব্যক্তি সম্মানিত? আমরা আমাদের দৃষ্টিতে সম্মানিত ওই ব্যক্তি যে ব্যক্তি টাকা পয়সার মালিক। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করি যে অধিক টাকা পয়সা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, তাকে আমরা সম্মানী ব্যক্তি মনে করি। কথা বলেন ঠিক কিনা? এমনকি যারা গাড়ি বাড়ির মালিক, তাদেরকে আমরা সম্মানী ব্যক্তি মনে করি। যারা সুন্দরী বউ পাইছে, তারা মনে করে সাকসেসফুল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ জানাইয়া দেন, আমার কাছে ওই ব্যক্তি সম্মানী যে আমাকে বেশি ভয় করে। ওই ব্যক্তি আমার কাছে সম্মানী না। যে টাকা পয়সার মালিক, যে বাড়ি গাড়ির মালিক, ওই ব্যক্তি আমার কাছে সম্মানী না। আমার কাছে ওই ব্যক্তি সম্মানিত যে ব্যক্তি আমাকে সবচাইতে বেশি ভয় করবে, যে ব্যক্তি সবচাইতে বেশি আমাকে ভয় করবে, ওই ব্যক্তি হচ্ছে আমার কাছে সম্মানিত। সেই জন্য আমরা আল্লাহর কাছে সম্মানিত হতে চাই কি চাই না? সবাই আওয়াজ দিয়ে কোন সম্মানিত হতে চাই কি চাই না? আল্লাহর কাছে যদি আমি আপনি সম্মানিত হয়ে যাই, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ঘোষণা করে দিবেন, এই বান্দা আমাকে ভালোবাসে, এই বান্দা আমাকে পছন্দ করে, ওই বান্দা আমাকে ভয় পায়। যাও যাও যাও, আমার এই ফেরেশতারা তোমরা যাও, দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলে দাও তারা যেন আমার এই বান্দাকে ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ।
এইভাবে আল্লাহ তাআলা ঘোষণা করতে থাকে। সেই জন্য আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? আর 4 নম্বর পুরস্কার হচ্ছে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কঠিন কাজকে সহজ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। অনেক সময় আমরা বালা মুসিবতের ভিতরে পড়ি, বিপদের ভিতরে পড়ি, কঠিন কাজ সামনে আসে কি আসে না? তখন আমি আর আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে আল্লাহ তাআলা সেই কাজটাকে সহজ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যেই ব্যক্তি আমাকে ভয় করবে, যেই ব্যক্তি আমাকে ভয় পাইবে, তার যত কঠিন কাজ আছে সমস্ত কঠিন কাজ আমি আল্লাহ তাআলা সহজ করে দেব। বলি সুবহানাল্লাহ। আর 5 নম্বর পুরস্কার হলো, যে ব্যক্তি দুনিয়ার এই জিন্দেগিতে আল্লাহকে ভয় পাইবে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তি যে আমল করবে, আমলের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আমরা নামাজ পড়ে কি পড়ে না, আমরা রোজা রাখি, রোজার অবস্থায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ তাআলা সেই ভুল ত্রুটিগুলোকে সংশোধন করে দেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইসলিহ লাকুম আমালাকুম। আমি আল্লাহ তাআলা দুনিয়ার ওই ব্যক্তিদের ভুলগুলোকে সংশোধন করে দিব। যারা আমল করেছে, নেক আমল করেছে, আমল করা অবস্থায় যদি কোনো ভুল হয়ে যায়, নামাজ পড়তেছে, নামাজের ভিতরে একটু ভুল হয়ে গেছে, আর ওই ব্যক্তি যদি আমাকে ভয় করে আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলকে সংশোধন করে দিব। বলি সুবহানাল্লাহ। আর 6 নম্বর পুরস্কার হলো, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তি যে আমল করবে, ছোট হোক, বড় হোক, কম হোক, বেশি হোক, আল্লাহ তাআলা ওই আমলকে কবুল করবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমাকে ভয় পাইবে, যে ব্যক্তি আমাকে ভয় করবে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলগুলোকে কবুল করব। বলি সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার আমলগুলোকে কবুল করুক, চাই কি চাই না? আমরা নামাজ পড়ি, এই নামাজ আল্লাহ কবুল করুক, চাই কি চাই না? আজকে এখানে মাহফিল হচ্ছে, আপনার অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, সামনেও সহযোগিতা করবেন, মসজিদ হচ্ছে, এই যে আল্লাহ তাআলা এই দানগুলোকে কবুল করুক, আমরা চাই কি চাই না? সবাই চাই কি চাই না? যদি চাই তাহলে এই দুনিয়া জিন্দেগিতে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যদি ভয় করি তাহলে আল্লাহ তাআলা আপনারা আমার আমলগুলোকে কবুল করবেন। বলি সুবহানাল্লাহ। আর 7 নম্বর পুরস্কার হলো, আল্লাহ তাআলাকে যদি কোনো ব্যক্তি ভয় পায়, কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির যে সমস্ত গুনাহ আছে আল্লাহ ওই সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। বান্দা যে সমস্ত গুনাহ আছে আমি আল্লাহ তাআলা ওই সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। বলি সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? আল্লাহকে যদি ভয় করি আল্লাহ তাআলা আপনার আমার গুনাহগুলোকে মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। 8 নম্বর পুরস্কার হচ্ছে, আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আমাকে ভয় করবে আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তি যদি কোনো বিপদের ভিতরে পড়ে, মুসিবতের ভিতরে যদি পড়ে, আমি আল্লাহ তাআলা সেই বিপদগুলো দূর করার একটা পন্থা বের করে দেব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আমাকে ভয় করবে, যে ব্যক্তি দুনিয়ার এই জিন্দেগিতে আমাকে ভয় পাইবে, আমি আল্লাহ তাআলা তার বিপদগুলো থেকে উত্তরণের একটা ব্যবস্থা বের করে দেব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ, আপনি মুসিবতের ভিতরে পড়েছেন, আল্লাহ সেই মুসিবতগুলো আল্লাহ উত্তরণের একটা ব্যবস্থা করে দিবেন, আপনি চিন্তা করতেও পারবেন না। সেই জন্যই আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমাকে ভয় পাইবে, সেই ব্যক্তি আমাকে ভয় করবে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তি যে বালা মুসিবতের ভিতরে পড়বে, মুসিবতের ভিতরে যদি পড়ে ওই মুসিবত থেকে উত্তরণের এমন একটা ব্যবস্থা করে দেব যা সে কল্পনাও করতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। আর 9 নম্বর পুরস্কার হচ্ছে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে আল্লাহকে ভয় পাইবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির যে সমস্ত
এমন জায়গা থেকে রিজিক দিবেন বান্দা কোনো কল্পনাও করতে পারবে না। এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন বান্দা কল্পনা করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বান্দাকে আমি আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দেব, এমন জায়গা থেকে রিজিক দেব বান্দা কোনো কল্পনাও করতে পারবে না। একটা যদি মিসাল দেই, একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন ধরেন আপনাদের একজন ভাই পলাশে বাজারে গেছেন, নাস্তা খাইতে গেছেন, রুটি খাইতে গেছেন। আমরা যাই কি যাই না? কথা বল না কেন? যাই কি যাই না? আমরা সবাই যাই। কিন্তু আপনি রুটি খাইছেন, নাস্তা খাইছেন, কিন্তু বিল দিবেন। এমন সময় একজন আপনার এমন পরিচিত ব্যক্তি আসছে, ওই ব্যক্তি নাস্তা খাবে, কিন্তু ওই ব্যক্তি এসে বলতেছে না না ভাই তোমার বিল দিতে হবে না, তোমার বিল দিতে হবে না, আমি আল্লাহ তাআলা তোমাকে বিল দিয়ে দেব। এরকম ঘটনা আপনাদের ভিতরে হয় কি হয় না? চাষতলে গেছেন চা খাইতে, আপনার এক বন্ধু আসছে, সেই বন্ধু বিল দেয় কি দেয় না? সেই জন্যই আমি আপনি যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে আপনাকে আমাকে রিজিক দিবেন যা আমি আপনি কখনো কল্পনাও করতে পারবো না। সেই জন্য এই দুনিয়া জিন্দেগিতে আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? আর 10 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা বলেন সূরা কলমের ভিতরে ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। আল্লাহ তাআলা জানাইয়া দেন যেই ব্যক্তি দুনিয়ার এই জিন্দেগিতে আমাকে ভয় করবে, আমাকে ভয় পাইবে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দান করব। বলি সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দে, আয় মালিক আপনি আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। কন্যা সুবহানাল্লাহ। সবাই বলেন আমিন। সেই জন্য আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। যদি আমি আপনি এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহকে ভয় করি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দান করেন। বলি সুবহানাল্লাহ।